নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে তালের ঘন রস বা তালের পাল্প বের করার দুটি সহজ পদ্ধতি নিয়ে। আশা করছি আমার আজকের এই পদ্ধতি দুটি আপনাদের খুবই ভালো লাগবে। তালের পাল্প বের করে নেওয়ার জন্য প্রথমে এখানে আমি একটা তাল নিয়েছি, আর তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পাকা তাল থেকে খুব সহজে এই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তারপর আঁটি আলাদা করে দিয়ে আর তারপর আঁটির ওপরে 2 থেকে 3 চামচ জল দিচ্ছি। এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। খুব ভালো করে আঁটিটাতে জল মেখে নিতে হবে। খুব ভালো করে জল মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার। আপনারা চাইলে এর থেকে বড় গ্রেটার দিয়েও তালের পাল্পটা বের করে নিতে পারেন। আমি ছোট গ্রেটার দিয়ে তালের পাল্পটা বের করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে তালের পাল্পটা বের হতে শুরু হয়েছে। আর দেখুন খুব ভালো করে এইভাবে পাল্পটা বের করে নিচ্ছি। আর যে রেশা থাকে সেটাও কিন্তু তালের পাল্পের সঙ্গে যায় না। অর্থাৎ এইভাবে তালের পাল্প বের করলে ছেঁকে নেওয়ারও প্রয়োজন হয় না, যেহেতু ওপরে এই লোমের মতো অংশগুলো আটকে থেকে যায়। দেখতেই পেলেন কত সহজ উপায়ে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। আঁটিগুলো একদম সাদা হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে গ্রেটারে এইভাবে পাল্পটা বের করে নিতে হবে। দ্বিতীয় পাল্পটা বের করার আগে আপনাদের দেখিয়ে দিই যে কতটা ঘন পাল্প বেরিয়েছে। দেখুন, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো রেশা বা লোমের মতো কোনো অংশ নেই। এবার চলে যাচ্ছি আমি দ্বিতীয় পদ্ধতিতে। তার জন্য এখানে আমি একটা তালের আঁটিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল। বেশি করে জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে তালের পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এতে করে তালের রস বা তালের পাল্পটা অনেক পাতলা হয়ে যাবে। না, সেরকম হবে না। এখানে আমি তালের পাল্পটা জল দিয়ে খুব ভালো করে বের করে নিয়েছি। আর তারপর এইরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এইরকম একটা সুতির পরিষ্কার কাপড় নিলেই হবে। এবার আমি এই জলীয় মিশ্রণটা এই সুতির কাপড়ের মধ্যে ঢেলে একটা ছাঁকনির ওপর রেখে দিলাম। তাতে করে দেখুন এই পাতলা জলের অংশটা বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 20-25 মিনিট এভাবে রেখে দিলেই কিন্তু আমাদের ঘন পাল্পটা বেরিয়ে আসবে। দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আমাদের তালের পাল্প বেরিয়ে গেল। আশা করছি আমার আজকের দুটি পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।